বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইটিজি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউ। তো এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউয়ের যে কল লেটার সেটা নিশ্চয়ই সবাই হাতে পেয়ে গেছো। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই কল লেটারে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশানগুলোতে এমন কিছু জিনিস বলা আছে যেগুলো মিস করলে তোমাকে কিন্তু খুব বিপদে পড়তে হবে, এমনকি দেখা গেল তোমার সিলেকশনটাই ক্যান্সেল হয়ে গেল। তাই খুব মন দিয়ে ইনস্ট্রাকশনগুলো পড়ো এবং পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো। তো আমি এক এক করে সেই ইনস্ট্রাকশনগুলো বলছি, তোমাদের হয়তো অনেকেই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারেনি, ভিডিওটা মূলত তাদের জন্য। যারা বুঝতে পেরেছো তাদের ভিডিওটা দেখার দরকার নেই। যারা বুঝতে পারেনি, কারণ সকাল থেকে আমার বেশ কয়েকজনকে আমার ফোনে বোঝাতে হয়েছে যে ব্যাপারগুলো কি, তো সেই জন্য বলছি তাদের জন্য এই ভিডিওটা, যারা বুঝতে পারোনি। যদি বুঝতে চাও ঠিকঠাক করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখবে। আর যারা বুঝেছো আচ্ছা আছে, তারাও একবার দেখে নিও, হয়তো কোনো একটা পয়েন্ট মিস করে গেছো। তো শুরু করা যাক আজকের ভিডিও। ইনস্ট্রাকশনের আগে আমি ইন্টারভিউয়ের একটা ডেট দেওয়া আছে, সেটা সবাইকে লক্ষ্য করতে বলছি। যা কারণ প্রত্যেকের কিন্তু এক ডেটে ইন্টারভিউ না, ইন্টারভিউ ডেট এবং রিপোর্টিং টাইম একটা দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে ফার্স্ট সেশন রিপোর্টিং টাইম 9টা। তো রিপোর্টিং টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবে। যদিও 9টা রিপোর্টিং টাইম থাকলে 9টাতেই ইন্টারভিউ শুরু হয় না, কিন্তু তোমরা কোনো রকম চান্স নেবে না, কারণ চাকরির মতো ব্যাপার, খুব সাবধান। যাই হোক, এবার আসি ইনস্ট্রাকশানে। ইনস্ট্রাকশন নাম্বার 1, এ ক্লিয়ার কপি অফ দিস কল লেটার with the QR code must be produced before the special range recruitment board on the date of the interview. এই যে কল লেটার দিস কল লেটার, এই কল লেটারের একটা ক্লিয়ার কপি, মানে পরিষ্কার একটা প্রিন্টেড কপি তোমাদের কাছে সবাই কী করেছো, ডাউনলোড করে নিয়েছো। যেটা আছে সেটা হচ্ছে সফট কপি, কিন্তু এর একটা হার্ড কপি মিনস একটা প্রিন্টেড কপি ওখানে প্রডিউস করতে হবে, এবং সেটা যেন হয় ক্লিয়ার, এবং তাতে এই কিউআর কোডটা যেন থাকে। কিউআর কোডটা কোথায় আছে? দেখো ছবির পাশে কিন্তু সেই কিউআর কোডটা দেওয়া আছে, এটা যেন কোনো রকমের মিস না হয়ে যায়। নাম্বার 2, the candidate should bring the following original documents and one set of photocopies of the same. ক্যান্ডিডেটকে কী জিনিসের অরিজিনাল নিতে হবে এবং একটা করে ফটোকপি মানে জেরক্স কপি তোমাকে নিয়ে যেতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে প্রুফ অফ এজ, তোমার এজের প্রমাণপত্র। সেটা কি থেকে হয়? সার্টিফিকেট অ্যান্ড অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, যাই হলো। মধ্যে কথা বলা হচ্ছে যে এটাই সবাই নেবে, মাধ্যমিক এক্সামিনেশনের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। একমাত্র সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ডে তোমার কিন্তু ডেট অফ বার্থ লেখা থাকে। নাম্বার 2, সার্টিফিকেট অর মার্কশিট শোয়িং দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। যেহেতু এটা একটা মাধ্যমিক পাস লেভেলের পরীক্ষা, যারা মাধ্যমিক পাস করেছো তারাই এতে অ্যাপ্লাই করতে পেরেছিলে, তাহলে তুমি যে পাস করেছো তার একটা প্রমাণপত্র দেখাতেই হবে। এবং সেটা কোথা থেকে জানা যায়? মার্কশিট থেকে, তোমার মার্কস দেখে বোঝা যাবে। আর পাস সার্টিফিকেট মিনস পাস করলে তবেই সার্টিফিকেট দেয়, তাই পাস সার্টিফিকেট থেকে বোঝা যাবে। আসি সি, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার এখানে আলোচনা করতে চলেছি, যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। In case of candidates from SC or ST, OBCA, OBCB category, caste certificate issued by the competent authority under the Government of West Bengal, the certificate of OBCA, OBCB category must be issued on or after
issued on or after 1/1/18 candidates possessing their certificates issued before January 2018 should produce the renewed or revalidated OBCA OBCB certificate before the testimonial checking desk of the special range recruitment board concerned. Candidate who fail to produce the renewed revalidated OBCA OBCB certificate will not be entitled to get the reservation facilities under OBCA or OBCB. এই জায়গাটা অনেকের কাছে ঠিকঠাক ক্লিয়ার হয়নি, এই জায়গাটা অনেকেই বুঝতে পারেনি, আমাকে সকাল থেকে ফোন করে অনেকেই জানিয়েছে। তো যারা বুঝতে পারেনি তাদের একটু পরিষ্কার করে দিই, যাদের কাস্ট সার্টিফিকেটটা সেটা SC ST OBCA OBC যাই হোক, কাস্ট সার্টিফিকেটটা 1/1/18 তারিখে বা তার আগে ইস্যু করা হয়েছে, তাদের কিন্তু এই সার্টিফিকেটটার একটা রিনিউড কপি নিয়ে যেতে হবে, রিনিউ করে নিয়ে যেতে হবে। বোঝাতে পারলাম? যাদের 1/1/18 পরে তাদের কোনো চাপের ব্যাপার নেই, কিন্তু যাদের 1/1/18 আগে তাদের কিন্তু রিনিউ করে নিয়ে যেতে হবে। এবং পরিষ্কার বলা আছে, যদি দেখো ফেল টু প্রডিউস, যদি তুমি প্রডিউস করতে না পারো রিনিউড কপি, তাহলে তোমার যে রিল্যাক্সেশন কাস্ট সার্টিফিকেটের যে রিজার্ভেশনের ফেসিলিটি সেটা কিন্তু তুমি পাবে না। এইটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেই দেখা গেছে যে তুমি যখন ফর্ম ফিল আপ করেছো, তুমি কাস্ট রিজার্ভেশন নেওয়ার জন্য কাস্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো, যথারীতি তুমি রিজার্ভ ক্যাটাগরিতেই পাস করেছো, মেন মানে কম নাম্বার পেয়ে পাস করেছো, কিন্তু আফটার ইন্টারভিউ রিজার্ভেশনটাই যদি তোমার ক্যান্সেল হয়ে যায়, যেহেতু তুমি রিনিউড কপি নিয়ে যাওনি, তা রিজার্ভেশন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ফাইনালি দেখা যাবে হয়তো তোমার চাকরিটাই হলো না। তাই এই ভুলটা যেন একটুও করো না। বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি বোঝাতে চাইলাম? যেহেতু তুমি কম নাম্বার পেয়েছো রিজার্ভ ক্যাটাগরিতে, তাহলে তুমি রিজার্ভ ক্যাটাগরিতে চাকরিটা পেয়ে যাচ্ছ, কিন্তু জেনারেল ক্যাটাগরির নাম্বার পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তোমাকে রিজার্ভ ক্যাটাগরিতেই ধরা হবে। এবার রিজার্ভ ক্যাটাগরিতে ধরতে গিয়ে তোমার যদি সার্টিফিকেটই না থাকে তাহলে তুমি কি হয়ে গেলে? জেনারেল হলে, আর সেক্ষেত্রে তুমি ফেল হয়ে গেলে। তাই এই ভুলটা যেন একদম না হয়। অপশান ডিতে কি বলেছে দেখো, নাম্বার ডি, কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা অ্যান্ড SC রাজবংশী। SC রাজবংশী আর গোর্খা যারা আছে তাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। রাজবংশীদের আর গোর্খাদের কী হয় বলো, নাম্বারে বিশেষ ছাড় পাওয়া যায় না, কিন্তু তোমরা একটা সুযোগ অলরেডি পেয়েছো, PMT PETতে কিন্তু হাইটে একটা ছাড় পাওয়া যায়। এজ রিল্যাক্সেশন সব SC STরাই পায়, কিন্তু তোমরা এক্সট্রা যেটা পেয়েছো হাইটে ছাড়টা পেয়েছো। ইতে বলা আছে, ক্যান্ডিডেটস who submitted undertaking during PMT or PET to furnish original testimonials documents at the time of interview must produce the same before the testimonial checking desk, failing which their claim of belonging to any caste, subcaste and communities shall not be entertained. এটাও ঠিক আগেরটার মতোই। যারা PMT বা PETর সময় আন্ডারটেকিং দিয়েছো, আন্ডারটেকিং মানে কি, তুমি লিখিতভাবে বলেছো যে আমার অমুক সার্টিফিকেটটা, একটা সার্টিফিকেট আমার ডিউ আছে, সেটা ইন্টারভিউর সময় আমি প্রডিউস করব, তারা অবশ্যই সেটা প্রডিউস করতে হবে তাদেরকে। যদি না করো তাহলে সেক্ষেত্রে সেই একই তোমার কাস্টের যে রিজার্ভেশন ফ্যাসিলিটি সেটা কিন্তু গণ্য হবে না, তুমি সেই কাস্টের বলে তোমাকে ধরা হবে না। এটা হয়তো অনেকের কাছে বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দিই। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ একটা কাস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছো, OBC A হোক, OBC B হোক, SC হোক, যাই হোক অ্যাপ্লিকেশন করেছো, তুমি অনলাইনে দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, তোমার সার্টিফিকেট স্যাংশনড, কিন্তু সেই স্যাংশনড কপি তুমি এখনও হাতে পাওনি। তাহলে PMT PETতে গিয়ে তোমাকে কী করতে হবে? যেহেতু তুমি হাতে এখনও সার্টিফিকেট পাওনি, তুমি আন্ডারটেকিং দিয়ে এসেছো যে ইন্টারভিউর সময় সেটাকে আমি দাখিল করব,
তো সেই ম্যাটারটাই আমি এখন বলছি। সেই সার্টিফিকেটটা তুমি যদি ইন্টারভিউ ডেস্কে না দিতে পারো তাহলে কিন্তু তোমার ওটা সেই রিজার্ভেশনের যে ফেসিলিটি সেটা তোমাকে দেওয়া হবে না। এই ক্ষেত্রেও সেই একই, যারা কম নাম্বার পেয়েছো তাদের কিন্তু চাকরি থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা। আর কি অরিজিনাল নিয়ে যেতে হবে? দ্য ক্যান্ডিডেটস হু আর এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন শুড প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট। এনওসি দিতে হবে যারা কোনো গভর্নমেন্ট সার্ভিসে আছো, অন্য কোনো সার্ভিস, হয়তো ছোটো একটা গ্রুপ ডি সার্ভিসে আছো, সেখান থেকে তুমি এখানটা সুযোগটা পাচ্ছ, যাচ্ছ, কিন্তু আগের সার্ভিসের একটা এনওসি তোমাকে নিয়ে আসতে হবে ওখান থেকে। তো এই অরিজিনাল জিনিসগুলো তোমাকে ওখানে জমা দিতে হবে। আর একটা জিনিস দেখো, নাম্বার 3-তে বলা আছে one set of self-attested photocopy of the original document to be submitted at the time of interview। এটা প্রথমেই এখানেও বলা ছিল, আগেও বলা ছিল, এই দেখো ফটোকপিস অফ দ্য সেম, এখানেও বলা আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। যে যে জিনিসগুলো তুমি ওখানে দিচ্ছ প্রত্যেকটার একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মানে জেরক্স কপি তোমাকে ওখানে দিতে হবে। 4 নম্বরে কি বলেছে? দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট ইন অর্ডার টু প্রুভ দেয়ার আইডেন্টিটি বিফোর দ্য টেস্টিমোনিয়াল চেকিং ডেস্ক। তোমার আইডেন্টিটি প্রুভ করার জন্য, তোমার আইডেন্টিটি প্রুফ মানে তুমি কে সেই পরিচয়পত্রের জন্য এইগুলোর মধ্যে এনি ওয়ান যে কোনো একটা নিতে হবে। কিসের মধ্যে? হয় আধার নাও, নয় প্যান কার্ড, নয় পাসপোর্ট, নয় ড্রাইভিং লাইসেন্স, নয় এপিক মানে ভোটার কার্ড, or any other identity card issued by competent government authority or head of recognized educational institution। তাহলে তোমার সবার ক্ষেত্রে দেখা যাবে যে হয় আধার কার্ড, নয় প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এপিক, এইগুলোর মধ্যে একটা নিয়ে যাবে, এটা যেন মিস না হয়। এবং এটা কি না অরিজিনাল নিয়ে যাবে এবং একটা ফটোকপি। 5. This call letter is issued provisionally based on the presumption that the candidate has filled up the application form correctly and that the information given by the candidate regarding his or her educational qualification, date of birth, age, caste, status, nationality, etc. are correct. If it is found that the information given by the candidate is wrong or incorrect, his or her candidature will be liable to be rejected। মানে বলা হচ্ছে তোমরা এটা ধরেই নেওয়া হয়েছে যে ফর্ম ফিল আপের সময় যে যে তথ্যগুলো জানিয়েছো তাতে কি কি কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, এজ, কাস্ট, স্ট্যাটাস, ন্যাশনালিটি সব সঠিক, এটা ধরেই নেওয়া হয়েছে। তাই যে যে জিনিসগুলো তুমি যেগুলো ধরা হয়েছে যে তুমি সঠিকভাবে ফিল আপ করেছো, সেইগুলো যদি ভবিষ্যতে ধরা পড়ে যে কোনো একটা তুমি ভুল বলেছো, তুমি মিথ্যা বলেছো, ইনকারেক্ট বলেছো, তাহলে তোমার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কোনো রকমের তোমাকে চাকরি দেওয়া হবে না, তুমি বাদ। ঠিক আছে? তো এই ভুলটা নিশ্চয়ই কেউ করনি, কেউ কিছু লুকাওনি, কেউ মিথ্যে বলনি, কারণ সবাই আগে থেকেই জানতে যে পরে কোনো না কোনো সময় ধরা পড়বে এবং বাদ হবে। 6 বলা আছে নো টিএডিএ অ্যাডমিশন, মানে যাওয়ার জন্য কোনো টাকা পয়সা পাবে না। 7 নো রিকোয়েস্ট ফর চেঞ্জ দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ উইল বি এন্টারটেন। এই যে ডেট দেওয়া হয়েছে ইন্টারভিউ, সেই ডেট কোনো ক্রমে চেঞ্জ হবে না, কোনো রিকোয়েস্ট গ্র্যান্ট করা হবে না। 8 বলা হয়েছে দিস কল লেটার ইজ নট অ্যান অ্যাসিওরেন্স অর গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট। এটা একটা কল লেটার, এটা কিন্তু চাকরির লেটার নয়, তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছে না যে তুমি চাকরিটা পাবে। ঠিক আছে? তো এটাও সবাই জানো এটা। আর একটা বলা আছে 9 নম্বরে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর ডাইরেক্টরেট অফ দ্য পুলিশ রেগুলারলি ফর বিং আপডেটেড। প্রতিদিন এই ওয়েবসাইটটাকে একটু চেক করতে বলছে যে কোনো রকম যদি কোনো পরিবর্তন ঘটে সেই জন্য। তো তোমরা চেক সবাই রেগুলার করো, জানি। তো এই ইনফরমেশনগুলো, এই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে, যেগুলো স্ট্রিক্টলি তোমাদের মানতে হবে। এমন কেসে
দেখা যাচ্ছে তোমার ক্যান্ডিডেটচারই ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই সেই ভুলগুলো যেন একদম না হয়। তো সবাইকে ইন্টারভিউর জন্য অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো করে মন দিয়ে ইন্টারভিউ দাও। আরও কয়েকটা দিন আছে, প্রিপারেশান নাও এবং নিজেকে প্রস্তুত করো। কিভাবে করবে? আয়নার সামনে নিজে কোশ্চেনকে আনসার করো। আর স্যাররা তো নিশ্চয়ই তোমাদের মক ইন্টারভিউ নিচ্ছেন। আর ইন্টারভিউ গিয়ে একদম ভয় পাবে না, তোতলাবে না, তাহলেই চাকরিটা তোমারই হবে। ওকে, তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি। টাটা।